আমি তোমাদেরকে ক্লাস 8 এর বায়ুচাপ বলয়ের চ্যাপ্টারটা পড়াই। তো এই বায়ুচাপ বলয় পড়তে গেলে তোমাদের সবথেকে বেশি প্রবলেম হয় যেটা যে কোথায় উচ্চচাপ আর কোথায় নিম্নচাপ। তো উচ্চচাপ কোথায় আর নিম্নচাপ কোথায় সেটা জানার জন্য আমাকে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে। যেমন যে যদি এই ডাস্টারটা আর এই চকটা আমি ধরি, তাহলে দেখো ডাস্টারটা ওয়েট একটু বেশি, তার মানে কি ডাস্টারটা নিচের দিকে কি হচ্ছে, চাপ মারছে। আর এই চকটার ওয়েট একটু হালকা, তাই এটা ওপর দিকে চাপ মারছে। অতএব নিচের দিকে চাপ যদি মারে তার মানে এটা চাপ বেশি, আর চকটার ওয়েট কম, তার মানে ওপর দিকে হবে এটা হালকা হবে। তাই চকটার ক্ষেত্রে উচ্চচাপ, ডাস্টারটার ক্ষেত্রে কি নিম্নচাপ। এবার কোথায় উচ্চচাপ আর কোথায় নিম্নচাপ সেটা আমরা কিভাবে জানবো একটু বলি। প্রথমত দেখো আমি এখানে দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। উচ্চচাপ অর্থাৎ চাপ বেশি, নিম্নচাপ অর্থাৎ কি চাপটা কম। এবার এটা আমরা করতে গেলে কি করবো, বায়ুর ওজন অর্থাৎ বায়ুর ভর যেটা সেটা ভারী যদি হয়, যে বায়ু ভারী হবে অর্থাৎ বায়ুতে যদি সূর্যের আলো পড়ে সেক্ষেত্রে বায়ুটা উষ্ণ হবে। আর উষ্ণ যদি হয়, খুব ভালো করে মনে রাখবে এদিকে, বায়ু যদি উত্তপ্ত হয় তার সাথে সাথে কি হবে, আমাদের স্থলভাগও উত্তপ্ত হবে। যখন স্থলভাগ উত্তপ্ত হবে তখন জলভাগও উত্তপ্ত হবে, হবে কি না? এবার আমরা এটা সাধারণত ফলো করবো কোথায়, নিরক্ষীয় অঞ্চল। কোথায়? নিরক্ষীয় অঞ্চল। এবার নিরক্ষীয় অঞ্চলে আমরা কি জানি যে দিনের বেলায় সূর্যের আলো যখন ভূপৃষ্ঠের উপরে পড়ে তখন সেখানকার বায়ু, জল সমস্ত কিছু গরম হয়। যখন গরম হবে তখন উষ্ণ হবে বায়ুটা, হবে না? বায়ু যদি উষ্ণ হয় তাহলে কি হবে, উষ্ণ বায়ুর কি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি বেশি। যখন উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে তার মানে কি সেই বায়ুটা কি হবে, আর্দ্র হবে, অর্থাৎ সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। অতএব আমরা নিম্নচাপ হতে গেলে কি কি জানতে পারলাম। প্রথম কথা হচ্ছে সূর্যের তাপ বেশি থাকতে হবে এবং বায়ুটা হালকা হবে। উষ্ণ বায়ুর বৈশিষ্ট্য কি হালকা, অর্থাৎ উষ্ণ বায়ু হালকা হলে সেটা উপর দিকে উঠে যায়। একটু আগে তোমরা দেখলে চকটার ওয়েট কম, অর্থাৎ ওয়েট কম মানে কি এটা হালকা, হালকা মানে উপর দিকে উঠছে। আর চাপটা কম, চাপ কম মানে কি নিম্নচাপ। তাই নিম্নচাপ হতে গেলে প্রথমত বায়ু হালকা হতে হবে, দ্বিতীয়ত উষ্ণ হতে হবে, তৃতীয়ত বায়ুতে জলীয় বাষ্পটা বেশি থাকবে, অর্থাৎ বায়ুটা কি আর্দ্র হবে। অপরপক্ষে উচ্চচাপের ক্ষেত্রে দেখো বায়ু ভারী হবে এবং বায়ুতে শীতল হবে। মানে যখন যে সমস্ত এলাকায় শীতলতা থাকে অর্থাৎ তাপ খুব কম থাকে সেই সমস্ত এলাকায় কি হয়, উচ্চচাপ সৃষ্টি হয়। আর কোথায় উচ্চচাপ,